there is more treasure in books than in all the pirates' loot on Treasure Island. ওয়াল্ট ডিজনির এই কথাটা সত্যি হলেও আমাদের পৃথিবীর মাঝে এমন কিছু বই আছে যা আমাদের না জানাই বেটার। তো ফ্রম কালা জাদু টু দ্য বুকস অফ আফটার লাইফ সব নিয়েই থাকবে আজকের আমাদের টপ 10 স্পুকিতে। নাম্বার 10-এ হলো দ্য গ্র্যান্ড গ্রিমওয়ার। আপনারা তো ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস তো দেখেছেন, কি ডার্কহোল্ডের কথা মনে পড়ছে? এক রকমের বই যা কালো জাদুর বিদ্যার অন্যতম প্রতিরূপ। হ্যাঁ, এরকম একটা বই আমাদের পৃথিবীতেও এক্সিস্ট করে। 1500 সাল থেকে 1520 সালের মধ্যে লেখা দ্য গ্র্যান্ড গ্রিমওয়ার নামক এই বইটি সম্পূর্ণরূপে ব্ল্যাক ম্যাজিককে ডেডিকেট করে লেখা হয়েছে। তবে এই বইটির বিভিন্ন অনুবাদ থাকলেও কেউ জানে না এই বইয়ের আসল লেখককে। মানা হয় এই বইতে লুকিয়ে আছে আন্ডারওয়ার্ল্ড এবং ডার্ক ডাইমেনশনের এমন কিছু রহস্য যা আপনাকে নয় পাগল করে দেবে, আর নয় আপনিও হয়তো হয়ে উঠবেন ডক্টর স্ট্রেঞ্জ বা ওয়ান্ডা ম্যাক্সিমফের মতো। এই বইটি মূলত দুটি খণ্ডে বিভক্ত, যার প্রথম খণ্ডে লেখা আছে কি করে বিভিন্ন রকমের শয়তান বা অপদেবতাদের ডাকতে হয়, এবং দ্বিতীয় খণ্ডে লেখা আছে কিভাবে তাদের বশ করে নিজেদের কাজ আদায় করানো যায়। খানিকটা মার্ভেলের হোয়াট ইফ সিরিজের ডক্টর স্ট্রেঞ্জের এপিসোডের মতো, যেখানে তিনি ডার্কহোল থেকে বিভিন্ন অপদেবতাদের সামন করে নিজের মধ্যে অবজার্ভ করে নেয়। নাম্বার 9-এ আছে পিকাট্রিক্স। 11th সেঞ্চুরিতে লেখা পিকাট্রিক্স নামক বইটি দ্য গ্র্যান্ড গ্রিমওয়ারের মতোই জাদুবিদ্যা এবং তন্ত্র সাধনার সাথে জড়িত। তবে তন্ত্র সাধনা ছাড়াও এই বইটি তখনকার সাহিত্য দর্শন এবং অ্যালকেমিকেও মাথায় রেখে লেখা হয়েছিল। এছাড়াও এই বইটি বিভিন্ন ধরনের টোটকা এবং কালো জাদুর প্রণালী সমগ্র। তবে এই বইটি পড়ে আপনি পাগল বা মারা যাবেন না। বেসিক্যালি ইটস এ এনসাইক্লোপিডিয়া অফ তন্ত্র সাধনা। নাম্বার 8-এ আছে দ্য বুক অফ সোয়েগা। কেউ জানে না কি ভাষায় এই বইটি লেখা হয়েছে, তবে আন্দাজ করা যায় এই বইটি মূলত কিছু ম্যাজিক স্পেলসের সমগ্র, যা এনশিয়েন্ট অ্যালকেমি এবং ডার্ক ম্যাজিকের সাথে অ্যাসোসিয়েট। মানা হয় অনেককাল আগে জন ডি নামক এক স্কলার এই বইকে ডিকোড করার চেষ্টা করেছিল, তবে সে সফল হতে পারেনি, বরং তিনি আর এই বইয়ের ফার্স্ট কপি দুটোই মিস্টিরিয়াসলি গায়েব হয়ে যায়। মানা হয় একমাত্র আর্কএঞ্জেল মাইকেল এই বইটিকে অনুবাদ করার শক্তি রাখে। বেসিক্যালি কোনো মানুষের দ্বারাই এই বইটিকে অনুবাদ করা সম্ভব নয়। তবে এই বই 19th সেঞ্চুরিতে আবার করে মিস্টিরিয়াসলি অ্যাপিয়ার করে, যার জন্য আমরা এই ইনফরমেশনটা যতটা সম্ভব আবার করে পাচ্ছি। তবে সব থেকে ইন্টারেস্টিং হলো, যদি কেউ এই বইটি ডিকোড করতে পারে তবে তার কপালে মৃত্যু অনিশ্চিত। আই গেস এই বইটিও অনুপম রায়ের মতন বলে ওঠে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। নাম্বার 7-এ হলো দ্য সিক্রেট অফ অ্যাব্রামেলিন মেজ। বইটার নাম শুনে আপনারা বুঝতেই পারছেন যে এই বইটি কোনো এক জাদুঘরের। অ্যাব্রামেলিন তার ছেলের জন্য মূলত এই বইটি লিখেছিলেন। তবে 1910 সালে এই বইটি যখন প্রথমবার ইংরেজিতে অনুবাদ হয়, কিছু বছরের মধ্যেই এই বইটি একটি অভিশপ্ত বইয়ের খেতাব পেয়ে বসে। অ্যাব্রামেলিনের মতে আমাদের সবার মধ্যে এক শয়তানের বাস আছে, আর তাকেই উৎসর্গ করে এই বইটি লেখা। নাম্বার 6-এ আছে দ্য বুক অফ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড প্যাক্টস। আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট আর্থার এডওয়ার্ড ওয়েটের দ্বারা লিখিত এই অকাল্টীয় বইটি খানিকটা হিচহাইকার্স গাইড টু উইচক্রাফটের মতো। বিভিন্ন ধরনের তন্ত্রের সামগ্র এই বইটিকে করে তোলে মিস্টেরিয়াস। মানা হয় এই ইংরেজি বইটি দ্য মোস্ট কালেকটিভ ডেপিকশন অফ আর্লি অকাল্টিজম। তার মানে এই বই খানিকটা অতীতের হওয়া বিভিন্ন উইচক্রাফটকে মডার্ন যুগে সম্পূর্ণরূপে তুলে ধরতে সাহায্য করে। তাই অনেকের মতে একজন বাজে মানুষের কাছে এই বই হলো এক রকমের ব্রহ্মাস্ত্র। নাম্বার 5-এ আছে গরুড় পুরাণ। হিন্দু ধর্মের অন্যতম এই পবিত্র বই বিষ্ণুদেবের বাহন গরুড় দেবের নাম স্বরূপে লেখা হয়েছে। এই ধার্মিক পুস্তক আফটার লাইফ আর ফিউচার প্রেডিকশনকে আমাদের সামনে অক্ষরের সাহায্যে তুলে ধরে। এই বইটি ধর্মীয় হলেও মানা হয় দ্যাট অ্যান আনট্রেন্ড পারসন শুড নেভার রিড দিস। আপনাদের অপরিচিত ফিল্মের কথা মনে পড়ছে? অন্ধকুপম
কুম্বি পাকম ক্রিমি ভোজনম, এই সব আরো ডিটেইলডে বর্ণনা করা আছে এই বইতে। নাম্বার 4 হলো দ্য গ্রিমওয়ার অফ 2013। 2012 সালে প্রায় $14,000 এই দুটো হাতে লেখা বই টরন্টোর এক লাইব্রেরিতে অকশন হয়। সাধারণ রিডার্সদের মতে এ কোনো এক বই যা মেনলি ব্ল্যাক ম্যাজিক আর ডাইনি বিদ্যার সাথে জড়িত। তবে এই বইগুলো স্কুলের নোটসের মতন হওয়ার ফলে লোকেদের আরো বেশি নজর কাড়ে। এই বইয়ের কোনো কপি না থাকার ফলে ইট ইজ কোয়াইট স্পেশাল অ্যান্ড ইউনিক। তবে সবচেয়ে ভয়াবহ জিনিস হলো এই বইয়ের ফ্রন্ট পেজের ওয়ার্নিং, যা স্পষ্ট ভাষায় সতর্ক দেয় পড়ুয়াদের that if you are not qualified in witchcraft and black magic, it's better not to read, or else a curse will prevail by the witch who wrote the book. In short, আপনি যদি এই বিদ্যায় এক্সপার্ট না হন তবে আপনার জন্য এই বই একদমই না। নাম্বার 3 আছে দ্য বুক অফ সান অফ জেনোসিস। এই অ্যারাবিক গ্রন্থটি আফটার লাইফকে কেন্দ্র করে লেখা হয়েছে। বইটিতে বিভিন্ন ধরনের অ্যারাবিক ডিমন্স এবং জিনদের উপর এক বিশেষ বর্ণন দেওয়া হয়েছে। এই বইটি একসময় খুব ইনফ্লুয়েন্সিয়াল হলেও আজকের দিনে এই গ্রন্থ তার সাবজেক্ট ম্যাটারের জন্য অনেক ইসলামিক কান্ট্রিজে ব্যান। নাম্বার 2 হলো দ্য মিউনিক ম্যানুয়াল। দ্য ন্যাক্রোম্যান্সি ম্যানুয়াল বা দ্য মিউনিক ম্যানুয়াল সম্পূর্ণভাবে ডিমোনোলজি আর ন্যাক্রোম্যান্সিকে কেন্দ্র করে লেখা হয়েছে। কোনো মৃত আত্মার দ্বারা কোনো হিডেন নলেজ বা কোনো ফিউচার প্রেডিকশন সংগ্রহ করাকে ন্যাক্রোম্যান্সির পদ্ধতি বলে। বশীকরণ, আয়না দেখে ভবিষ্যৎবাণী করা, যাকে বিদেশে দ্য মিরর অফ লিলিথ বলে, মানা হয় এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। ইন শর্ট, এই বই সম্পূর্ণভাবে মানুষকে নিয়ে যায় এক মিথের জগতে, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই ক্লাসমেট। তন্ত্রবিদ্যা কোনোভাবেই ভালো বা খারাপ হয় না, এগুলো এক ধরনের পদ্ধতি যা বিভিন্ন ছোট বড় কাজে লেগে থাকে। তবে দ্য মিউনিক ম্যানুয়াল সম্পূর্ণভাবে ব্ল্যাক ম্যাজিককে ডেডিকেট করা। আর নাম্বার 1 হলো দ্য কোডেক্স গিগাস। 1648 সালে প্রথমবার ডিসকভার্ড এই পুস্তকটি কোডেক্স গিগাস নামে প্রচলিত। 36 ইঞ্চি লম্বা আর 20 ইঞ্চি চওড়া এই বইটি মানুষকে এক অন্যরকম শিহরণ জাগিয়ে তোলে। মানা হয় মিডাইভাল পিরিয়ডে এক খ্রিস্টান মঙ্কের দ্বারা লেখা হয়েছিল এই বইটি। তবে এই বইটি তিনি খ্রিস্টকে উদ্দেশ্য করে লেখেনি, তিনি উদ্দেশ্য করে লিখেছিলেন স্বয়ং শয়তানকে। তাই এই বইটির অন্য এক নাম হলো দ্য ডেভিলস বাইবেল। এক রাতে লেখা এই বইটি ইতিহাসের অন্যতম অভিশপ্ত বই হিসাবে মানা হয়। তবে এই বইটি লেখার ফলে সে খ্রিস্টান মঙ্ককে তখনকার দিনে ধর্মগুরুরা দেওয়ালে জীবিত পুঁতে দেয়, জাস্ট লাইক আনারকালি ইন মুগলে আজম। তবে মানা হয় এই বই সম্পূর্ণরূপে পড়ে ফেললে সে নয় কোনো মানসিক রোগে আক্রান্ত হবে, নয়তো সে সম্পূর্ণভাবে এই পৃথিবীর ভূখণ্ড থেকে গায়েব হয়ে যাবে। 310 পাতার বইটি মানা হয় এক সময় 320 পাতার ছিল, তবে কালক্রমে 10টি পাতা ইতিহাস থেকে মিটিয়ে দেওয়া হয়। কেউ জানে না এই পাতাগুলির মধ্যে কি ছিল, কিন্তু বাকি 310 পাতা জুড়ে আছে অদ্ভুতুরে কিছু দৃশ্য যেগুলো আজও অভিশপ্ত। তবে আপনারা যদি ইতিহাস থেকে না মিটতে চান আর আমাকে মানে পেটুকেশকে গায়েব না হতে দেখতে চান, তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সবকিছু স্পুকি মানেই স্পুকলরপিডিয়া। তো দেখা হচ্ছে আগামী পর্বে স্পুকি রাত্রি।